হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করলাম। সারাদিন কী করি না করি সবটা শেয়ার করবো তোমাদের সাথে। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর আমি ঘরে এসেছিলাম একটু ফ্রেশ হতে। আর যেহেতু চুপচাপ একদম নিঃশব্দে কাজগুলো করে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমার পুকুন এখনও ঘুমাচ্ছে। তো চলো চলে যাই রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে অনেক গল্প করি। তোমরা সবাই কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো কত দূরের মানুষদের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। তো রান্নাঘরে এসে পুকুনের জন্য খাবার আর আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিলাম। চা আর বিস্কুট খেয়েছিলাম আজকে সকালবেলা শুধু, কেননা একটু তাড়াতাড়ির মধ্যে ছিল। আজকে বুনু যাবে একটা জায়গায়, একদম মানে কি বলবো, মন ভালো করার মতন একটা জায়গায়। কোথায় বলো তো? বরকে আনতে স্টেশনে। সত্যি এরকম একটা দিন মানে যেদিন আসে আমাদের মতন বউদের জীবনে, সেদিন সত্যি ভীষণ আনন্দের হয়। তো যাই হোক, বুনুকে টোটোতে চাপিয়ে দিয়ে বাই করে দিলাম। বুনু চলে গেল তার প্রিয় মানুষটাকে আনতে, আর আমি চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি পুকুন উঠে গেছে। তারপর আমি বিছানা তুলে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। আর বেশ দুদিন ধরে হলো চেয়ারে জামা কাপড়গুলো পড়েছিল, সেগুলোই ভাঁজ করতে আসলাম। আর তারপর এই যে কম্বলটা দেখতে পাচ্ছ, এই কম্বলটা জানো তো আমার বর এটা কাজের জায়গায় নিয়ে যেত, কিন্তু এইবারে ছুটিতে এসে রেখে গেছে আর নিয়ে যায়নি। তাই এটা কয়েকদিন গায়ে দেওয়াতে মনে হতো আমার বর বুঝি পাশেই আছে। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। আর এখানে হবে শাক। মা মাঠ থেকে শাক নিয়ে এসেছিলো, আর জেঠু রেখেছিল মাছ। তো মাছের আলুটা মাকে একটু সিদ্ধ করে দিলাম আমি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর পুকুনের জন্য মাছটা আলাদা করে রান্না হবে। তো এই যে মাছ কেটে ধুয়ে মা রেখে দিয়েছে। আর এই যে গোল গোল করে আলু ভাজা, ভাই খেতে ভীষণ ভালোবাসে তাই মা রান্না করছে। আর এই যে আজকে আমাদের আমড়া গাছটা কেটে দিল। তো আগে দেখতাম অনেক কষ্ট করে মানে কাটতে হতো, পরিশ্রম লাগতো, কিন্তু এখন এত যন্ত্রপাতি, এত মেশিন বেরিয়েছে, তো এদেরকে না আর কোনো কষ্টই করতে হয় না। দেখো কেটে দিল তলা থেকে, আর ওপর থেকে টানলো আর ধপাস করে পড়ে গেল। তো এই যে তারপর রান্না হবে যেহেতু শাক, মাছের মাথা দিয়ে শাক দুর্দান্ত খেতে লাগে মায়ের হাতের। তো সেটা আর কি মাকে একটু বানিয়ে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপর পুকুন পড়তে বসেছিল। পুকুনকে পড়তে পড়তে আমি আবার অন্য একটা কাজ করছিলাম। ওর হাতের নখগুলো না বেশ বড় হয়েছিল, তার জন্য একটু কেটে দিচ্ছিলাম। আর পুকুন কিন্তু নখ কাটার সময় একদমই দুষ্টুমি করে না। তো নখগুলো আমি কেটে দিচ্ছিলাম, আর পুকুন একটার পর একটা জিজ্ঞাসা করছিল বই দেখে দেখে, যেটা কি ওটা কি। তো সেগুলোই ওর সাথে বলছিলাম। এরপর যাব ওকে নিয়ে স্কুলে যাওয়ারও সময় হয়ে গেছে। আর যেহেতু স্কুলে যাব শুনতে পেয়েছে, তাই মা বলছে, মা আমি বাড়িতে পড়বো না, স্কুলে যাব, স্কুলে গিয়ে পড়াশোনা করব। তো যাই হোক চলো পুকুনকে নিয়ে যাই স্কুলে। তারপর কি করি না করি সবটা শেয়ার করব। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর স্কুল থেকে বাড়ি এসে দেখি ভাই চলে এসেছে। তারপর ও তো কাকার সাথে ব্যস্ত হয়ে গেল, আর আমিও তারপর থেকে এত গরম ছিল, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপর দেখো স্নান টান করে ঘরে এসে একদম ঘেমে স্নান করে গেছি। তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই যে একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি রাতের খাবার বানাতে। তো আজ রাত্রেবেলা বানাচ্ছি রুটি, আর বুনো ওদিকে আলু কাটছে, আলু ডিম দিয়ে ভাজা করা হবে। তো আজকে এগুলোই করা হবে। আর গরমের মধ্যে তেমন কোনো কিছু বানানো হবে না। তো চলো রুটিগুলো বানিয়ে নিই। আর এত পরিমাণে গরম ছিল, মানে ধারণা করার বাইরে। তো চলো রুটিগুলো বানিয়ে নিই, আবার পরে কথা হবে। গরম কেমন? প্রচণ্ড গরম আমাদের এখানে। আর যাদের টিনের ঘর আছে তাদের তো মানে ঘর দিয়ে পুরো আগুন ঝরছে আর কি। তো যাদের টিনের ঘর তারা বুঝতে পারবে, আমার কথাটার সাথে মিল পাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা।